1937 সালে সম্পত্তির উপর হিন্দু নারীর অধিকার আইন প্রবর্তিত হওয়ার পর মৃতের বিধবা স্ত্রী, পুত্রের বিধবা স্ত্রী এবং নাতির বিধবা স্ত্রীরাও উত্তরাধিকার পায়। এভাবে প্রথম 6 জন সবসময় মৃতের সম্পত্তির ধারাবাহিকভাবে উত্তরাধিকারী পেয়ে থাকে। বর্তমান উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বিধবা একের অধিক হলে সবাই একত্রে এক পুত্রের সমান অংশ পাবে এবং সে সম্পত্তি তারা যে কোনো সময় বিক্রিও করতে পারবেন আইনগতভাবে। আর কন্যা অবিবাহিত থাকলে সে একাই পিতার রেখে যাওয়া সকল সম্পত্তি সমুদায়ভাবে পাবে। উপরে 6 জন না থাকলেই বিবাহিত কন্যা পিতার সম্পত্তি পায়, তবে তার পুত্র সন্তান থাকতে হবে, নতুবা নয়। তবে যে কন্যা কোনো পুরুষ শিশুকে পুত্ররূপে দত্তক নেবার জন্য সম্ভাবনাপূর্ণ, সেও কিন্তু উত্তরাধিকার পাবে। উপরেরা কেউ না থাকলে তখনই অন্যদের কাছে সম্পত্তিটা চলে যাবে, যেমন চাচার ছেলে ইত্যাদি। আর 9 নম্বর রয়েছে পিতা, এরপর মাতা ইত্যাদি।